পৃথিবীতে মোট নবী এসেছেন কত? অগণিত নবী এসেছেন, অগণিত রাসূল এসেছেন। তবে একটা সংখ্যা ধরা হয়, 1,24,000 নবী এসেছেন, 313 অথবা 315 জন রাসূল এসেছেন। এই কোরআনে মাত্র 25 জন নবী রাসূলের নাম আছে। কত কত কত? 25 জন নবী রাসূলের নাম আছে। তাহলে আর নবী রাসূলগুলো গেল কোথায়? তাহলে আর নবী রাসূলগুলো জানতে গেলে আপনাকে শুধু কোরআন পড়লে হবে না, হাদিস পড়তে হবে, আরো যে ধর্মগ্রন্থগুলো এসেছে সেগুলোকে একটু পড়তে হবে। এজন্য বাবা 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। একটা প্রাইমারি স্কুলের টিচার সরকারি চাকরি করে, ক্লাস 1 এ গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, বিশ্ববিদ্যালয়ের লেকচারার, শিক্ষক, তিনি এমএ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। এও সরকারি, ও সরকারি, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। শোনো মাই, এক্সকিউজ মি, আলোচনা শুরুতেই কথাগুলো একটু বলে নিচ্ছি, চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহ নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। আল্লাহর পরিচয় হলো 4টে, নবীদের পরিচয় হলো 3টে। কটা কটা কটা? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবে তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবে তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই 1000 অলৌকিক ঘটনার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই কিতাবকে নিয়ে বসেছি বাবা, এই কিতাবের মূল্যটুকু দিন আরাকপুরের মানুষের কাছে আমার করজোড়ে নিবেদন। চলুন এগিয়ে যাচ্ছি। এই কোরআনের আগে যে কিতাবটি এসেছিল নাম হলো তার ইনজিল, ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ইনজিল, বাইবেল। আচ্ছা, এই পরিচয়গুলো দিয়ে দিই। মুসা বলে একজন নবী এসেছিল, নাম শুনেছেন? তাড়াতাড়ি। মুসা নবীর উপরে একটা কিতাব এসেছিল, কিতাবটার নাম তাওরাত, ইহুদিদের ধর্মগ্রন্থ। 1000 পারা, রমজান মাসের 6 তারিখে নাযিল হয়েছিল। সুবহানাল্লাহ বলা গেল না? দাউদ নবীর প্রতি একটা কিতাব নাযিল হয়েছিল, জবুর কিতাব। কিতাবটি 150 পারা, কত? 150 পারা, রমজান মাসের 12 তারিখে নাযিল হয়েছিল। জোরে বলে। ঈসা নবীর উপরে একটা কিতাব নাযিল হয়েছিল, কিতাবটির নাম ইনজিল, যাকে বলে বাইবেল ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কিতাব রমজান মাসের 18 তারিখে নাযিল হয়েছিল। ইনজিল কিতাব হলো 27 পারা। পৃথিবীর শেষ পারে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা কিতাব নাযিল হলো, আমার হাতেই রয়েছে, নাম হলো তার দ্বিহলি কোরআন। 30 পারা, 24শে রমজান, লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে এই কোরআন আল্লাহ নাযিল করলেন। জোরে বলো। চলো, আজকে আমাদের আলোচনার দুটো বিষয় পেলাম, একটা হলো কোরআন, 2 নাম্বার হলো হাদিস, অর্থাৎ আল্লাহর কথা, নবীর কথা। ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথা? চলো আগে কোরআনের পরিচয়টা দিই, তারপরে কোরআনের একটা সূরার আলোচনা করব। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত খ্রিস্টাব্দে বললাম? এটা খ্রিস্টাব্দে বললাম, সাল বললাম, ভুলে গেছি। 610 খ্রিস্টাব্দে, কত? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার ছিল। কোরআনের আয়াত নাযিল হয়েছে প্রথম। আজকের কত খ্রিস্টাব্দ? অক্টোবর মাসের 2 তারিখ 2024 খ্রিস্টাব্দ।
বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন, করলেই পেয়ে যাবেন কতদিন আগে কোরআন নাজিল হয়েছে। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনের 82 জায়গায় রয়েছে নামাজের কথা, আর 92 জায়গায় রয়েছে লেখাপড়ার কথা। জোরে বলুন। এ মুসলমান গবেষণা করে না, কোরআন পড়ে না, গবেষণা করে না, পড়ে না। চলেন একটু এগিয়ে যাচ্ছি। খুব কম লোক পড়ে, রাগ করবে না। এখানে যত মানুষ বসে আছে, এখানে যত পুরুষ বসে আছে, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেটা? ওখানে যত মেয়ে ছেলে বসে আছে, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেটি? এটা কেন হলো? এটা কেন হলো? মেয়েরা তো আর জলসা দেয় না, ওরা চাঁদা দেয়। ছেলেরা তো জলসা দেয়। ভাই জলসার বয়স কত হবে? 24 বছর। এই 24 বছরে এরকম ঘটলো কেন? এই জবাবটা দিন আরাকপুরের মানুষের কাছে রইল। 24 বছর জলসা দিচ্ছেন, এতগুলো মানুষ কোরআন পড়তে পারলেন না কেন? এরা জলসা দেবে, কোরআন পড়া শিখবে না। কোরআন পড়া শিখতে মাত্র 1.5 মাস সময় লাগে। প্রতিদিন যদি আধ ঘন্টা করে পড়ে, 1.5 মাসে কোরআন শেখা হবে। এটা এরা করবে না, জলসা দেবে কষ্ট করে। বাড়ি থেকে ভাববে। চলো, কোরআনে 82 জায়গায় আছে নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। নবীজি বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। লেখাপড়াই করি না, আর কি বলবো? যারা লেখাপড়া করেছে তারা উন্নতির চরম শিখরে পৌঁছেছে। তুমি চাকরি নেই করলে হবে? যার যোগ্যতা আছে সে বাপের বেটার মতো চাকরি ছিনিয়ে নেবে, ঠিক না বেটি? ছিনিয়ে নেবে চাকরি। চলো এগিয়ে যাই। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা রিড, পড়ো। এই কোরআনের ভিতরে কি আছে শুনে রেখে দিই। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাজদা, 6666টা আয়াত। কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12,000 জায়গায় নাযিল হয়েছে। কত জায়গা? আপনি কটার নাম জানেন? মক্কা আর মদিনাই তো জানেন। দুটো জিনিসের নাম জানেন, দুটো জায়গার নাম জানেন, মক্কা আর মদিনা। 12,000 জায়গায় নাযিল হয়েছে এই কোরআন। বাবা, আমি বলেছিলাম না আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেনটা ঠিক রাখো, ক্লিয়ার হয়ে যাবে। চলো, এই কোরআন যার উপরে নাযিল হয়েছে তার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না বেটি? হ্যাঁ, আমাদের নবী। এখন আমি প্রশ্ন করব, কোরআন শুধু কি মুসলমানদের জন্য এসেছে না সকলের জন্য? জোরে বলুন। কোরআন নিজেই জানিয়ে দিচ্ছে, হুদাল লিন্নাস, আমি মানব জাতির হেদায়েতের জন্য কোরআন নাযিল হয়েছি। আচ্ছা, কোরআন যার উপরে নাযিল হয়েছে তার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? তিনি কাদের নবী? তিনি কি শুধু মুসলমানদের নবী না সকলের নবী? সকলের তো। কোরআন নিজেই বলছে, নবী তুমি বলো, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিলেন, পৃথিবীতে মোট নবী এসেছেন কত? অগণিত নবী এসেছেন, অগণিত রাসূল এসেছেন। তবে একটা সংখ্যা ধরা হয়, 1,24,000 নবী এসেছেন, 313 অথবা 315 জন রাসূল এসেছেন। এই কোরআনে মাত্র 25 জন নবী রাসূলের নাম আছে। কত কত কত? 25 জন নবী রাসূলের নাম আছে। তাহলে আর নবী রাসূলগুলো গেল কোথায়? তাহলে আর নবী রাসূলগুলো জানতে গেলে আপনাকে শুধু কোরআন পড়লে হবে না, হাদিস পড়তে হবে, আরো যে ধর্মগ্রন্থগুলো এসেছে সেগুলোকে একটু পড়তে হবে। এজন্য বাবা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে।
1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। একটা প্রাইমারি স্কুলের টিচার সরকারি চাকরি করে, ক্লাস 1 এ গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, বিশ্ববিদ্যালয়ের লেকচারার, শিক্ষক, তিনি এমএ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। এও সরকারি, ও সরকারি, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। শোনো মাই, এক্সকিউজ মি, আলোচনা শুরুতেই কথাগুলো একটু বলে নিচ্ছি, চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহ নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। আল্লাহর পরিচয় হলো 4টে, নবীদের পরিচয় হলো 3টে। কটা কটা কটা? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবে তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবে তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই 1000 অলৌকিক ঘটনার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই কিতাবকে নিয়ে বসেছি বাবা, এই কিতাবের মূল্যটুকু দিন আরাকপুরের মানুষের কাছে আমার করজোড়ে নিবেদন। চলুন এগিয়ে যাচ্ছি। এই কোরআনের আগে যে কিতাবটি এসেছিল নাম হলো তার ইনজিল, ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ইনজিল, বাইবেল। আচ্ছা, এই পরিচয়গুলো দিয়ে দিই। মুসা বলে একজন নবী এসেছিল, নাম শুনেছেন? তাড়াতাড়ি। মুসা নবীর উপরে একটা কিতাব এসেছিল, কিতাবটার নাম তাওরাত, ইহুদিদের ধর্মগ্রন্থ। 1000 পারা, রমজান মাসের 6 তারিখে নাযিল হয়েছিল। সুবহানাল্লাহ বলা গেল না? দাউদ নবীর প্রতি একটা কিতাব নাযিল হয়েছিল, জবুর কিতাব। কিতাবটি 150 পারা, কত? 150 পারা, রমজান মাসের 12 তারিখে নাযিল হয়েছিল। জোরে বলে। ঈসা নবীর উপরে একটা কিতাব নাযিল হয়েছিল, কিতাবটির নাম ইনজিল, যাকে বলে বাইবেল ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কিতাব, ইনজিল কিতাব রমজান মাসের 18 তারিখে নাযিল হয়েছিল। ইনজিল কিতাব হলো 27 পারা। পৃথিবীর শেষ পারে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা কিতাব নাযিল হলো, আমার হাতেই রয়েছে, নাম হলো তার দ্বিহলি কোরআন। 30 পারা, 24 রমজান, লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে এই কোরআন আল্লাহ নাযিল করলেন। জোরে বলো। চলো, আজকে আমাদের আলোচনার দুটো বিষয় পেলাম, একটা হলো কোরআন, 2 নাম্বার হলো হাদিস, অর্থাৎ আল্লাহর কথা, নবীর কথা। ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথা? চলো আগে কোরআনের পরিচয়টা দিই, তারপরে কোরআনের একটা সূরার আলোচনা করব। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত খ্রিস্টাব্দে বললাম? এটা খ্রিস্টাব্দে বললাম, সাল বললাম, ভুলে গেছি। 610 খ্রিস্টাব্দে, কত? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার ছিল। কোরআনের আয়াত নাযিল হয়েছে প্রথম। আজকের কত খ্রিস্টাব্দ? অক্টোবর মাসের 2 তারিখ 2024 খ্রিস্টাব্দ। বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন, করলেই পেয়ে যাবেন কতদিন আগে কোরআন নাযিল হয়েছে। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনের 82 জায়গায় রয়েছে নামাজের কথা, আর 92 জায়গায় রয়েছে লেখাপড়ার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান গবেষণা করে না, কোরআন পড়ে না, গবেষণা করে না, পড়ে না। চলেন একটু এগিয়ে যাচ্ছি। খুব কম লোক পড়ে, রাগ করবে না। এখানে যত মানুষ বসে আছেন, এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেটি? ওখানে যত মেয়ে ছেলে বসে আছে, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেটি? এটা কেন হলো? এটা কেন হলো? মেয়েরা তো আর জলসা দেয় না, ওরা চাঁদা দেয়। ছেলেরা তো জলসা দেয়। ভাই জলসার বয়স কত হবে? 24 বছর। এই 24 বছরে এরকম ঘটলো কেন? এই জবাবটা দিন আরাকপুরের মানুষের কাছে রইল।
24 বছর জলসা দিচ্ছেন, এতগুলো মানুষ কোরআন পড়তে পারলেন না কেন? এরা জলসা দেবে, কোরআন পড়া শিখবে না। কোরআন পড়া শিখতে মাত্র 1.5 মাস সময় লাগে। প্রতিদিন যদি আধ ঘন্টা করে পড়ে 1.5 মাসে কোরআন শেখা হবে। এটা এরা করবে না, জলসা দেবে কষ্ট করে। বাড়িতে গিয়ে ভাববেন। চলো, কোরআনে 82 জায়গায় আছে নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। নবীজি বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। লেখাপড়াই করি না, আর কি বলবো? যারা লেখাপড়া করেছে তারা উন্নতির চরম শিখরে পৌঁছেছে। তুমি চাকরি নেই করলে হবে? যার যোগ্যতা আছে সে বাপের বেটার মতো চাকরি ছিনিয়ে নেবে, ঠিক না বেঠিক? ছিনিয়ে নেবে চাকরি। চলো এগিয়ে যাই। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা পড়ো। এই কোরআনের ভিতরে কি আছে শুনে রেখে দিই। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাজদা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12,000 জায়গায় নাযিল হয়েছে। কত জায়গায়? আপনি কটার নাম জানেন? মক্কা আর মদিনাই তো জানেন। দুটো জিনিসের নাম জানেন, দুটো জায়গার নাম জানেন, মক্কা আর মদিনা। 12,000 জায়গায় নাযিল হয়েছে এই কোরআন। বাবা, আমি বলেছিলাম না আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেনটা ঠিক রাখো, ক্লিয়ার হয়ে যাবে। চলো, এই কোরআন যার উপরে নাযিল হয়েছে তার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না বেটি? হ্যাঁ, আমাদের নবী। এখন আমি প্রশ্ন করব, কোরআন শুধু কি মুসলমানদের জন্য এসেছে না সকলের জন্য? জোরে বলো। কোরআন নিজেই জানিয়ে দিচ্ছে হুদাল লিন্নাস, আমি মানব জাতির হেদায়েতের জন্য কোরআন নাযিল হয়েছি। আচ্ছা, কোরআন যার উপরে নাযিল হয়েছে তার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? তিনি কাদের নবী? তিনি কি শুধু মুসলমানদের নবী না সকলের নবী? সকলের তো। কোরআন নিজেই বলছে, নবী তুমি বলো, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে